আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাঈদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাঈদের শিক্ষা জীবন তুলে ধরেছেন, তার অভাব অনটনের সংসারের গল্প তুলে ধরেছেন, কিভাবে আবু সাঈদ নিজের টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতেন সেটি তুলে ধরেছেন এবং 16 জুলাই 2024 সালে আবু সাঈদকে কীভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় সেই ঘটনার বর্ণনা উনি দিয়েছেন। কীভাবে উনি ওনার ছেলের লাশ বুঝে পেলেন, কবরস্থ করলেন সেই গল্প উনি বলেছেন। তিনি আরও বলেছেন যে তার পিতার স্বপ্ন ছিল যে আবু সাঈদ একদিন বড় হবে, সংসারের হাল ধরবে, সেই স্বপ্ন উনি দেখেছিলেন এবং একদিন চাকরি করে সংসারের দায়িত্ব বহন করবেন। কিন্তু আসামিরা নির্মমভাবে তার ছেলেকে হত্যা করে তার এই স্বপ্ন ভঙ্গ করেছেন, স্বপ্ন উনি পূরণ করতে পারেননি। তিনি ট্রাইব্যুনালের কাছে জানিয়েছেন, আশা করেছেন যে উনি যেহেতু আবু সাঈদের স্বপ্ন ওনার পূরণ হয়নি, তবে ওনার একটি স্বপ্নই এখন আছে, সেটি হলো আবু সাঈদ হত্যার বিচার উনি দেখে যেতে চান। উনি ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে ওনার জীবদ্দশায় যেহেতু আবু সাঈদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি, তবে উনি ওনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাঈদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ, ওনার আশা জানিয়েছেন এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে যারা উপস্থিত ছিল সকলেই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল ওনার এই বর্ণনা শুনে। তিনি আসমান ভেঙে পড়েছেন এমন একটি কথা বলেছেন, কি বলতে শুনলেন? এটা একটা স্বাভাবিক কথা। একজন দরিদ্র পিতা যার সন্তান পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, A+ পেল, পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হলো, এরকম একটা দরিদ্র পিতার আশা থাকে যে এই ছেলে একদিন বড় হয়ে বড় চাকরি করবে, সংসারের হাল ধরবে। সেরকম একটা পিতার যখন শোনে যে তার এই সন্তানের ট্যাক্সের টাকায় দেওয়া পুলিশ গুলি করে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গুলি করে তার সন্তানকে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দিনে দুপুরে হত্যা করেছে এবং সেগুলো টিভিতে লাইভে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া দেখেছে। তখন তার পিতার মাথায় আকাশ ভেঙে পড়াটাই স্বাভাবিক, এটাই উনি বলেছেন। শুধু তাই না, আপনারা জানেন যে একটা পিতার কাছে সন্তানের লাশের চেয়ে ভারী বস্তু আর হতে পারে না, এটা আমরা জানি সবাই। সে কারণেই উনার পিতা এটা বলেছেন যে যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না, আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। আবু সাঈদের মামলায় আরও সাক্ষ্য উপস্থাপন এখন চলছে। আমরা আশা করছি যে আরও 2জন সাক্ষী এই মামলায় আজকে আমরা জবানবন্দি প্রদান করার জন্য সক্ষম হব। ট্রাইব্যুনাল 1-এ আজকে আরও বেশ কয়েকটি মামলা ছিল, তার মধ্যে আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি, সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই 2টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এই মামলায় আসামি কতজন? এখনো যেহেতু ইনভেস্টিগেশন চলমান, এখনো আসামি কতজন এটা নির্ধারণ করে আমরা বলতে পারছি না। আলেপ উদ্দিনের ব্যাপারে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে উনি বলেছিলেন যে আলেপ উদ্দিনকে সবাই খুঁজতো, উনি এতটাই গুম এক্সপার্ট ছিলেন এবং আলেপ উদ্দিন থাকলে অন্যান্যরা খুশি হতো। এই আলেপ উদ্দিন কি এতটা ভয়ঙ্কর ছিল? যে এটা তো তদন্তে উঠে আসবে, তদন্ত যখন ফাইনালি উঠে আসবে তখন আমরা বলবো। এটা শুধু আলেপ উদ্দিন না, মহিউদ্দিন ফারুকের ব্যাপারেও বক্তব্য আছে। গোলাম নাফিজের মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল না, তবে গোলাম নাফিজের মামলায় যিনি সরাসরি গুলি করেছেন এই মর্মে তদন্ত সংস্থার পক্ষ থেকে একটি আবেদনের প্রেক্ষিতে শচীন মৌলিক নামে একজন এডিসি ট্রাফিক, ওনাকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছিল। তাকে আজকে ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে ট্রাইব্যুনাল জেল কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী তারিখে তাকে অন্যান্য আসামিদের সাথে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ প্রদান করেছে।